নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে কলকাতা লিগে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি কখন এবং কোথায় দেখাবে। তো খেলাটা কিন্তু বিকেল 5:30 থেকে কল্যাণী স্টেডিয়ামে হবে। কিন্তু কল্যাণীতে কোনো ফিজিক্যাল টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইন সব টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। মাঠে গিয়ে কেউ টিকিট কিনতে পারবেন না, একমাত্র ব্ল্যাক ছাড়া, এটা আগেই বলে দিলাম। আর টিভিতেও কিন্তু খেলাটা সম্প্রচার হচ্ছে না, একমাত্র SSEN এই অ্যাপে কিন্তু খেলাটা দেখাবে। যারা যারা SSEN এই অ্যাপে দেখছো ঠিক আছে, কিন্তু যারা যারা SSEN এই অ্যাপে দেখতে পাবে না তাদের জন্য কিন্তু আমি ফ্রিতে খেলাটা লাইভ দেখার ব্যবস্থা করে দেবো। আমি ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। এর আগে ডুরান্টের ফার্স্ট ম্যাচের লাইভ লিঙ্ক দিতে পারিনি, কারণ স্টেডিয়ামে জ্যামার লাগানো ছিল বলে। কিন্তু এটা মিস করবো না, এই খেলার ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। খেলা শুরুর আগেই কিন্তু সেটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, সেই জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আজকে ইস্ট বেঙ্গল কি প্রথম একাদশ নিয়ে নামতে চলেছে সেই ব্যাপারে একটু বলে দিই। তো গোলে আজকে দেবজিৎ খেলবে, আদিত্য খেলবে না। আদিত্য কিন্তু কালকে প্র্যাকটিসেও আসেনি। 4 ডিফেন্স নিয়ে খেলবে ইস্ট বেঙ্গল, রায়না, চাকু আর প্রভাত লাকড়া এবং সুমন দে। মাঝ মাঠে খেলবে তন্ময় আর রামসাঙ্গা। 2 উইংয়ে খেলবে সায়ন আর আমান। অ্যাটাকিং মিডফিল্ডার এডমুন্ড আর স্ট্রাইকার ডেভিড। জেসিন কিন্তু পরে নামতে পারে, আর জেসিন যদি শুরু করে দেন আমানের জায়গায় জেসিন এই টিম হতে পারে। ইস্ট বেঙ্গল কিন্তু 11 জন রেজিস্টার্ড করেছে সিনিয়র টিম থেকে, ইভেন মাহেশ গিল এদেরও রেজিস্টার্ড করেছে কিন্তু ইস্ট বেঙ্গল, কিন্তু এদের খেলাবে না হয়তো। যাই হোক, যেটা বলার, আজকে 5:30 দিয়ে ডার্বি। মোহনবাগানের ফার্স্ট 11 নিয়ে কিন্তু আমার একটু কনফিউশন আছে, কারণ দীপক টাংরি, আমরিন্দার এরাও কিন্তু প্র্যাকটিস করেছে জুনিয়রদের সাথে। এবার আজকে ইস্ট বেঙ্গল কি প্রথম একাদশ নিয়ে নামতে চলেছে সেই ব্যাপারে একটু বলে দিই। তো গোলে আজকে দেবজিৎ খেলবে, আদিত্য খেলবে না। আদিত্য কিন্তু কালকে প্র্যাকটিসেও আসেনি। 4 ডিফেন্স নিয়ে খেলবে ইস্ট বেঙ্গল, রায়না, চাকু আর প্রভাত লাকড়া এবং সুমন দে। মাঝ মাঠে খেলবে তন্ময় আর রামসাঙ্গা। 2 উইংয়ে খেলবে সায়ন আর আমান। অ্যাটাকিং মিডফিল্ডার এডমুন্ড আর স্ট্রাইকার ডেভিড। জেসিন কিন্তু পরে নামতে পারে, আর জেসিন যদি শুরু করে দেন আমানের জায়গায় জেসিন এই টিম হতে পারে। ইস্ট বেঙ্গল কিন্তু 11 জন রেজিস্টার্ড করেছে সিনিয়র টিম থেকে, ইভেন মাহেশ গিল এদেরও রেজিস্টার্ড করেছে কিন্তু ইস্ট বেঙ্গল, কিন্তু এদের খেলাবে না হয়তো। যাই হোক, যেটা বলার, আজকে 5:30 দিয়ে ডার্বি। মোহনবাগানের ফার্স্ট 11 নিয়ে কিন্তু আমার একটু কনফিউশন আছে, কারণ দীপক টাংরি, আমরিন্দার এরাও কিন্তু প্র্যাকটিস করেছে জুনিয়রদের সাথে। অভিষেক সূর্যবংশীও আছে, তো এরা এবার আজকের ম্যাচটা খেলবে নাকি এটা নিয়ে কিন্তু আমার একটু কনফিউশন আছে। তো সেই জন্য মোহনবাগানের ফার্স্ট 11 বললাম না। যাই হোক, এরপর যদি আমরা একটু ISL নিয়ে কথা বলি, তো এই AIFF সভাপতি কল্যাণ চৌবে ISL হওয়া নিয়ে কিন্তু অনেক আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন যা কিছুই হোক লিগ কিন্তু হবেই। একজন সভাপতি হিসেবে আমি সব পক্ষকে আশ্বস্ত করেছি যে এই মরশুমে ISL হবেই। এটা কিন্তু কল্যাণ চৌবে একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন। তিনি আরো বলেন, অবশ্যই ISL শুরু হতে কিছুটা দেরি হতে পারে, কারণ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু লিগ হবে এবং আমরা আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে লিগ শুরু করা যায়। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ফিফা উইন্ডো, হোম অ্যাওয়ে ম্যাচ সব বিষয় মাথায় রেখে কিন্তু পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এটার একটা সমাধান বের হবেই। তো ISL হওয়া নিয়ে কিন্তু অ্যাসিউরেন্স দিচ্ছেন কিন্তু কল্যাণ চৌবে। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপর যদি আমরা একটু জাভি হার্নান্ডেজকে নিয়ে কথা বলি, AIFF এর তরফ থেকে সুব্রত পাল জানিয়েছিলেন যে জাভি হার্নান্ডেজ ভারতীয় দলে কোচিং এর জন্য আবেদন করেছিলেন, কিন্তু ফাইনালি 3 জনকে AIFF ফাইনাল রাউন্ডে পাঠিয়েছিল এবং আগেই জাভিকে কিন্তু বাতিল করে দিয়েছিল। তো এটা নিয়ে তো ইন্ডিয়াতে প্রচুর শোরগোল পড়ে গেছিল, কেন জাভিকে কোচ করা হলো না বলে। কিন্তু এখন এটা নিয়ে কিন্তু অন্য একটা খবর আসছে। স্প্যানিশ মিডিয়া কিন্তু দাবি করছে জাভি কখনোই ভারতীয় দলে কোচিং এর জন্য আবেদন করেননি। স্প্যানিশ সাংবাদিক ফেরান কোরিয়াস কিন্তু বলেছে, জাভির ক্লোজ সূত্ররা কনফার্ম করেছে যে ভারতীয় দলে কখনোই জাভি কোচিং এর জন্য কিন্তু আবেদন করেনি। তো এবং এই পদে তিনি আগ্রহী ছিলেন না, এবং AIFF কেন এখন এরকম কথা বললো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। মানে এখন তো AIFF এর স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে, আজব ব্যাপার। যাই হোক, এরপর যদি আমরা একটু ভালপুইয়াকে নিয়ে আলোচনা করি, তো কালকে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখছি বলা হচ্ছে যে ভালপুইয়া নাকি ইস্ট বেঙ্গলে সাইন হয়ে গেছে, ভালপুইয়া কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম কিন্তু কথায় আপনারা বিশ্বাস করবেন না, এই কথাগুলোর কিন্তু কোনো মানে নেই। আপাতত কিন্তু ভালপুইয়ের পেছনে ইস্ট বেঙ্গল ছিল ঠিকই, কিন্তু আপাতত সব কথাবার্তা বন্ধ আছে। ISL নিয়ে অ্যাসুরেন্স আসলেই তবেই কিন্তু আবার কথাবার্তা শুরু হবে। কালকে যেমন সভাপতি একটা অ্যাসুরেন্স দিয়েছেন, সিমিলারলি FSDL ও যখন অ্যাসুরেন্স দেবে তখন কিন্তু
কিন্তু আবার সব টিমেরই ট্রান্সফার টক শুরু হবে এবং ইস্ট বেঙ্গল তখন ভালপুইয়াকে নিয়ে আবার কথা বলবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।